নমস্কার, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো মটন কষা। মটন কষাটা কীভাবে করছি আপনাদের দেখাবো। এখন আমি এই কড়াইয়ের মধ্যে এই মটনগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, লবণ দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়েছি, দই দিলাম, টক দই এটা নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিলাম, দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব মাংসটাকে। বেশ ভালো করে মাখতে হবে। পাশে সরিয়ে রাখলাম। এখন কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে তেলটাকে গরম করব। এর মধ্যে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, সব দিয়ে আমি এখন এই মশলাগুলো একটুখানি ভেজে নেব। আর পেঁয়াজটা কুচি কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি এই পেঁয়াজটাকে কষিয়ে নেব। আর পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে, তাহলে মাংসটা খেতে খুব স্বাদ হবে। পেঁয়াজে কাঁচা গন্ধ থেকে গেলে মাংস খেতে ভালো লাগবে না। আর উপর থেকে আমি 1 চামচ চিনি ছড়িয়ে দিচ্ছি। এই চিনি দেওয়াতে মাংসের কালারটা খুব ভালো আসবে। আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিচ্ছি আর 1 চামচ, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতন লবণ দিচ্ছি। লবণটা আপনারা টেস্টের মতো দেবেন, যে যেমন লবণ খান সেই মতন দেবেন। হলুদ দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, সব দিয়ে আবার খানিকটা কষিয়ে নেব। এক চামচ বাটার দিচ্ছি। বাটারটা অপশনাল, আপনারা দিতে পারেন, না পারেন বাটারের বদলে আপনারা ঘিও দিতে পারেন। আমি মটন মশলা দিচ্ছি। আমার পেঁয়াজটা কষা হয়ে গেছে, পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন মশলা দিয়ে আরও একটুখানি কষিয়ে নেবো ভালো করে। টমেটো সস দিচ্ছি,
আমাদের চ্যানেলের নাম শিলা নকুল কুকিং। আপনারা দেখবেন, ভালো লাগবে। আমি যে প্রসেসে মাংস রান্না করছি আপনারা বাড়িতে এইভাবেই রান্না করে খাবেন, দেখবেন খুব সুস্বাদু হবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব দেবেন। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন মাখিয়ে রাখা দই দিয়ে মাখিয়ে রাখা মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে এবার মাংসের সাথে মশলাটা ভালো করে আরও ভালো করে কষিয়ে নেব। খাসির মাংস যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট হবে। আর খাসির মাংস একটু ধৈর্য সহকারে রান্না করতে হয়, তাহলে খেতে ভালো হবে। মাংস থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি কষাবো। আমি আলুটা কেটে দেখে নিলাম যে আমার আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলু ভালোই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর থেকে সাই গরম মশলা দিচ্ছি।
আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। প্রায় হয়ে এসছে। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের মধ্যে মাংসটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আমি যে প্রসেসে রান্না করলাম আপনারাও ওই প্রসেসে রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আমার মাংস রান্না হয়ে গেছে, প্রেসার কুকারটা খুলে নিলাম। এখন আমি এই বলে মাংসটা সার্ভ করব। মাংসটা কেমন হলো আপনারা কমেন্টস করে জানাবেন। আপনারা বাড়িতে রান্না করে সবাই খাওয়াবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই